কমিটির সংস্কৃতি সেল। 20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী। ভাষা আন্দোলন ও একুশের চেতনাকে কেন্দ্র করে বিভিন্ন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে সেখানে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বুধ ও বৃহস্পতিবার প্রদর্শনী দুপুর 12টায় শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলবে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে সরকারি ভাষা করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে 4 ছাত্র নিহত হন। 1999 সালে ইউনেস্কো 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের সম্মানে এবং শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের জন্য মাতৃভাষার গুরুত্বের স্বীকৃতি স্বরূপ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এবারে আমরা সবাই জানি এই 4 জন ছিলেন বাংলাদেশের শহীদ, যাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোটা বিশ্বে মাতৃভাষা উদযাপনের দিন হিসেবে একটি দিন পালন করা হয়, যা শুরু হয়েছিল বাংলা ভাষার স্বীকৃতির অধিকারের দাবিতে। 2025 সালের 21শে ফেব্রুয়ারি আমরা কি প্রতি বছরের মতো একইভাবে আমাদের মাতৃভাষা দিবস পালন করতে পারবো? আমাদের বাংলা ভাষার জন্য যে দেশের মানুষ শহীদ হয়েছিলেন, সেই দেশ আজ কণ্টকাকীর্ণ। যথেচ্ছাচার হচ্ছে সেই দেশে। সেই যে 2024-এর জুন মাসে কোটা সংস্কার আন্দোলনের সূত্রপাত করেছিল কিছু ছাত্র, সেই আন্দোলন ভয়াবহ রূপ নেয় তৎকালীন সরকার আন্দোলনের ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নিপীড়নের কারণে। দেশে প্রায় 25 জন নিহত ও 100 জন আহত হয়। তার প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারপর থেকে প্রতিদিন খবরে থাকার পর 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন মোহাম্মদ ইউনূস। কিন্তু সমস্যা থেকেই যায়। 26শে নভেম্বর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে তার সমর্থকেরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। জল অনেক দূর গড়ায়। চিন্ময় কৃষ্ণ দাস এখনও জেলবন্দি। সীমান্ত দিয়ে প্রচুর অবৈধ বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশের চেষ্টা করে। সীমান্তে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়। তারই মাঝে চলতি মাসের 5 তারিখে ভারতে বসবাসকারী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অডিও বার্তা দেন। সেই বার্তার কথা তথা তার মন্তব্যের প্রতিবাদে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ধ্বংস করে গুঁড়িয়ে ফেলা হয়। তো যেই দেশের মাধ্যমে আমাদের বাঙালিদের মাথা উঁচু হয়েছিল সারা বিশ্বের কাছে, সেই দেশ আজ সন্ত্রাসবাদী দেশের আখ্যা পেতে চলেছে। দুই বাঙালির মেলবন্ধনে বেশ কিছু কাজ হচ্ছিল সাংস্কৃতিক জগতে, সেগুলো প্রায় সব বন্ধ হয়ে গেছে। অপরদিকে বাংলাদেশ ভাবছে তাদের দেশ পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। এইভাবে ধ্বংসের মাধ্যমে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেখানে মাতৃভাষা বা মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানানো যায় কিনা তা অবশ্যই প্রশ্নচিহ্ন রেখে যায়। যদিও বাংলাদেশ তাদের নিজেদের মতো করে ভাষা দিবস পালন করছে, আশা করব সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।
2025 সাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 25তম বার্ষিকী অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ। এই রজত জয়ন্তী উদযাপন ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ এবং মাতৃভাষার প্রচারে 25 বছরের নিরন্তর প্রচেষ্টার উপর আলোকপাত করে। 2025 সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন। ইউনেস্কোর সদর দফতরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন এর শীর্ষক বিশ্বব্যাপী অনুষ্ঠানটি 2030 সালের মধ্যে আরও অন্তর্ভুক্তিমূলক এবং গঠনমূলক বিশ্ব গড়ে তোলার জন্য ভাষাগত বৈচিত্র্যের অগ্রগতি ত্বরান্বিত করার গুরুত্বের ওপর জোর দেবে।